রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আচ্ছা, আগে গোবিন্দ ভজন করব না আগে গুরুর ভজন করব? এই প্রশ্নটা অনেকের মনে। চলো আজকে আমি তোমাদের সত্যিটা বলি যে আগে গোবিন্দের ভজন করবে না আগে গুরুর ভজন করবে, যেটা করলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যাবে। আমরা ভাবি যে ভগবানকে ভজন করলেই তো ভগবানকে পেয়ে যাব, কিন্তু না, শাস্ত্রে বলছে গোবিন্দের ভজন আগে করতে হবে। গোবিন্দ যদি তোমাকে কৃপা করে, আগে গোবিন্দের কৃপার প্রয়োজন, তারপর গোবিন্দ কৃপা করলে তুমি গুরুর চরণ পাবে, গুরুদেবের চরণ আশ্রয় করতে পারবে, সেটা গোবিন্দের কৃপা হলে। আবার বলছে কৃষ্ণ কৃপায় গুরু মিলে, ঠিক আছে? এটা মিলে গেল যে কৃষ্ণ কৃপা করলে গুরুদেবকে পাবে। আবার আরও একটা কথা বলছে যে গুরু কৃপায় কৃষ্ণ মিলে, কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। তাহলে আমাদেরকে আগে ভগবানের ভজনা করতে হবে। ভগবান যখন কৃপা করবে তখন আমরা সদ্গুরুর চরণ পাবো। আবার সদ্গুরু যখন আমাদেরকে আদেশ দেবে যে এই সবগুলো করণীয়, এইগুলো করার জন্য, সেইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমরা গুরুদেবের কৃপা পাবো। আর গুরুদেবের কৃপা পেলে আমরা গোবিন্দের কৃপা লাভ করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।